জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। তো আপনারা সকলেই জানেন যে ঠাকুর বাড়ি থেকে বিশেষ একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে বিজ্ঞপ্তিটা আমাদের প্রত্যেকের জানার দরকার। কারণ আমরা জানি শ্রাবণ মাস প্রায় শেষের মুখে, শ্রী বড় মায়ের শুভ জন্ম মাস শেষের মুখে, কিন্তু এরপরে আসছে শ্রী ঠাকুরের জন্ম মাস। আর এই শুভ জন্ম মাসে ভাদ্র মাসটি জন্য আমরা প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করে থাকি বছরে ওই ভাদ্র মাসটা কখন আসবে, আমাদের সৎসঙ্গীদের ঠাকুরকে নিয়ে কাটানো, ঠাকুরকে নিয়ে মাতামাতি করা, সৎসঙ্গ, জন্মতিথি পালন, জন্ম উৎসব পালন, ঠাকুর বাড়ি যাওয়া। তো আমরা প্রত্যেকেই ব্যস্ত থাকি ভাদ্র মাসটাতে। ঠাকুর বাড়ি থেকে যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলো সেটা আমাদের প্রত্যেকেরই জানার দরকার, কারণ আমরা প্রত্যেকেই চাইবো যে সময় সুযোগ করে ঠাকুর বাড়ি যাওয়ার। কারণ আমরা জানি পরমদয়াল শ্রী ঠাকুরের জন্ম উৎসব পালন করা হয়, আর জন্ম উৎসব পালনে আমরা সুযোগ করে সেখানে অংশগ্রহণ করবার চেষ্টা করব। তো বর্তমান আচার্যদেব যেভাবে ব্যবস্থাগুলো আস্তে আস্তে করেছেন, আজকালকার উৎসব আগের মতো হয় না, খুব জাঁকজমক করে এবং খুব খরচাবহুল ব্যয়বহুল করে আচার্যদেব ব্যবস্থা করেন। তো আজকে আমরা বিজ্ঞপ্তিটা শুনবো, এই জন্যই মন দিয়ে শুনবো, কারণ আমরা যারা যারা যেতে চাই তারা কোথায় গিয়ে থাকবো। ঠাকুর বাড়িতে তো থাকার অনেক রুম আছে, এমন অবস্থা হয় ওই প্যান্ডেলে থাকার জন্য অ্যাকোমোডেশন করতে হয়। তো অনেকবার দেখা গেছে যে অ্যাকোমোডেশন করেছি, ঠিক জায়গাটার নাম হয়তো দিয়ে দিয়েছে, ধরুন কালীকৃষ্ণবাস দিয়ে দিয়েছে, কিন্তু সেইখানে আপনি হয়তো রুম পাননি, প্যান্ডেলে জায়গা একটা পেয়েছেন। তো সেই জায়গার জন্য আপনাকে কিন্তু এখন থেকে অ্যাকোমোডেশন করে রাখতে হবে, নাহলে কিন্তু আপনারা উৎসবে গিয়ে অসুবিধায় পড়বেন। হয়তো খরচা করে আপনারা বাইরে থাকতে পারেন, হোটেলে 2-1 দিন কাটাতেই পারেন, কিন্তু আমরা অনেকেই আছি যারা ঠাকুর বাড়িতেই থাকতে বেশিরভাগটা পছন্দ করি। খুব কম মানুষ বাইরে থাকেন। ঠাকুর বাড়িতে যাওয়া, সেখানে থাকা এবং ঠাকুর দর্শন করা, আনন্দবাজার প্রসাদ খাওয়া, এটার একটা আনন্দটাই আলাদা। তো যাই হোক, বেশি কথা বলে সময় নষ্ট করব না, আমরা ভাদ্র মাসের দিনগুলো জানব। বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তি বলা হয়েছে যে শ্রী ঠাকুরের 138তম আবির্ভাব তিথি ভাদ্র শুক্ল নবমী 15ই ভাদ্র 1432, 1 সেপ্টেম্বর 2025। এটা আগস্ট মাস চলছে, 1 সেপ্টেম্বর 2025 সোমবার কেন্দ্রীয় উদযাপন। সোমবার পড়ছে, কেন্দ্রীয়ভাবে এটা উদযাপন হবে। শ্রী ঠাকুরের 138তম আবির্ভাব দিবস। আপনাদের আমি বললাম শ্রী ঠাকুরের 138তম জন্মতিথিটা, এরপর দিবসটা শুনুন, জন্মদিনটা কবে পড়ছে? 30শে ভাদ্র 1432, 16ই সেপ্টেম্বর 2025 মঙ্গলবার, স্থানীয়ভাবে পালনীয়। শ্রী ঠাকুরের দেওঘর আগমন স্মরণোৎসব হচ্ছে অনুকূলাব্দ আসি আরম্ভ, ব্র্যাকেটে দেওয়া আছে 16ই ভাদ্র 1432, 2রা সেপ্টেম্বর 2025 মঙ্গলবার, কেন্দ্রীয় উদযাপন। এটা কেন্দ্রে আমরা উদযাপন করতে পারি 16ই ভাদ্র 1432 মঙ্গলবার। উৎসব উপলক্ষে অ্যাকোমোডেশনের বিষয়ে বিজ্ঞপ্তি, আপনারা যে অ্যাকোমোডেশন করবেন, সেখানে গিয়ে থাকবেন, অবশ্যই বিজ্ঞপ্তিটা মন দিয়ে শুনুন। শ্রী ঠাকুরের 138তম জন্মতিথি উৎসব ও শুভ আগমন দিবস, তারিখটা হচ্ছে 1 থেকে 2রা সেপ্টেম্বর 2025। বুকিং করতে পারবেন 25শে জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত। শ্রী ঠাকুরের 138তম জন্ম মহোৎসব, তৎসহ ঋত্বিক সম্মেলন, আর হচ্ছে আপনার তারিখটা হচ্ছে 4 থেকে 5ই অক্টোবর 2025। বুকিংয়ের সময়সীমা হচ্ছে 1 থেকে 20 সেপ্টেম্বর 2025। ব্যাপারটা পুরোটা বোঝা গেল যে আপনারা অ্যাকোমোডেশনের জন্য যদি চেষ্টা করছেন, একটা নির্দিষ্ট টাইম আছে, এই নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাকে কিন্তু অ্যাকোমোডেশনটা কমপ্লিট করে নিতে হবে 25শে জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত। এটা হচ্ছে আপনি যে শ্রী ঠাকুরের 138তম জন্মতিথি উৎসব ও শুভ আগমন দিবস,
এই দিনগুলোতে আপনি যদি যেতে চান তাহলে বুকিংয়ের সময় হচ্ছে 25শে জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত। তাহলে এখন দেখুন এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের কিন্তু বুকিংয়ের কাজটা কমপ্লিট করে নিতে হবে। আর এটা যদি আমরা না করি তাহলে গিয়ে কিন্তু থাকতে জায়গা পাবো না। আর এমনিতেই উৎসবে প্রচণ্ড মানুষের ভিড় হয়, তাই এই সময় আচার্যদেবের বিশেষ নির্দেশ আছে বয়স্ক মানুষ কিংবা শিশুকে নিয়ে গিয়ে সেখানে বিপদ করবেন না। আপনাদের যদি যেতেই মন যায় ওদের নিয়ে, তাহলে আপনাদেরকে এক কাজ করতে হবে, যখন একটু ফাঁকা থাকবে, মানুষের ভিড় তো ওখানে সবসময় কিন্তু এই উৎসবে মানুষের ঢল নামে, যেটা বলা যায় ঢল নামে, তো সেই সময়ে না গিয়ে আপনারা একটু ফাঁকা টাইমে, উৎসব থাকবে না, একটু ফাঁকা টাইমে ওদের নিয়ে যেতে পারেন। কিন্তু বৃদ্ধ মানুষ তার সঙ্গে ছোট বাচ্চাদের নিয়ে এই উৎসবে কিন্তু যাওয়ার দরকার নেই। এক্ষেত্রে আচার্যদেবের বিশেষ নির্দেশ আছে, এতে করে ওনার উপরে বেশি চাপটা পড়ে। তো যাই হোক, আমরা প্রত্যেকে ঠাকুরের কাছে প্রার্থনা করব এই ভাদ্র মাসটা যেন আমরা ভালোভাবে কাটাতে পারি। সামনেই আসছে ভাদ্র মাস, ঠাকুরের জন্মতিথি এবং জন্মদিনের যে সময়সীমা আপনাদের বলে দিলাম। আরও তার আগের দিন আমি আপনাদের সচেতন করবার জন্য অবশ্যই ভিডিও আপলোড করব। আপনারা কিন্তু এই বিজ্ঞপ্তি অনুসারে অ্যাকোমোডেশনটা করে নেবেন। আর যাওয়ার ব্যাপারে প্রত্যেক গুরু ভাইদের বলে দেবেন তিথি কবে এবং জন্মদিন কবে, কিভাবে পালনীয়, কোন দিন কেন্দ্রে উদযাপন, কোন দিনে স্থানীয়ভাবে উদযাপন, এটা কিন্তু প্রত্যেকটা ডেট ওয়াইজ আমি আপনাদের বলে দিলাম। তো এইভাবেই আপনারা পালন করবেন আর এইভাবেই প্রত্যেক গুরু ভাই গুরু বোনদের শেয়ার করবেন। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় গুরু।